পটল, আলু আর সয়াবিন বড়ি দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিলে মাছ মাংসের আর দরকার পড়বে না। ভাতের সাথে যেমনি ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সব্বাইকে স্বাগত। রেসিপিটির জন্য আমি এখানে পটলগুলোকে একটু ছুলে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ১ মুঠো সয়াবিন, এটাকে নুন জলে সেদ্ধ করে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর একই রকমভাবে কেটে নিয়েছি আলু। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর পটলটা একসাথে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে 1/2 চামচ মতো লবণ। এবারে আলু আর পটলটাকে নেড়েচেড়ে একসাথে ভেজে নেব। এই ভাজাটা কিন্তু একটু ঢাকা দিয়ে ভাজলে পরে আলুটা বেশ সুন্দর নরম হয়ে যাবে। সেজন্য এটাকে আমি ঢাকা দিয়েই ভাজছি। আর মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই সময়ে মনে করিয়ে দিই, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আলু আর পটলটা বেশ লালচে রং ধরলে পরে এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে দিয়ে দিলাম আরো ২ চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, ১ খানা তেজপাতা, ২ টো শুকনো লঙ্কা আর গোটা গরম মসলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিয়ে দিচ্ছি ২ চিমটে মতো হিং। নিরামিষ রেসিপি তো, এর মধ্যে একটুখানি হিং দিলে পরে কিন্তু এর গন্ধটা অসাধারণ হয় খেতে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম ১ চামচ মতো আদা বাটা। আর দিয়ে দিচ্ছি ১ খানা টমেটো, এইরকম করে আমি বেটে নিয়েছিলাম। এই টমেটো বাটাটা দেওয়ার জন্য সবজির রঙও যেমন সুন্দর হয় আর এর টেস্টও কিন্তু দুর্দান্ত হয়। মিনিট ২ নেড়েচেড়ে টমেটো আর আদার কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো মসলাগুলো। দিয়ে দিলাম ১ চামচ লাল লঙ্কা গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মসলাগুলো দিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সয়াবিনটা। মসলার সাথে সয়াবিনটা যদি কষিয়ে নেওয়া যায়, তাহলে সয়াবিনের ভেতরে মসলার স্বাদটা ভালোমতো ঢোকে আর এর টেস্ট কিন্তু তাতে দুর্দান্ত হয়। এবারে সয়াবিনের সাথে সব মসলাগুলোকে একসাথে নিয়ে ফ্লেমটাকে কম করে রেখে একটু সময় ধরে কষিয়ে নেব। মাঝে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর যদি ড্রাই মনে হয়, তাহলে পরে অল্প করে জল দেওয়া যেতে পারে। সয়াবিনটা যদি বেশি শুকিয়ে তোলা হয়, তাহলে এই কষানোর সময় একটু জল লাগতে পারে। সয়াবিনের সাথে মসলাটা ভালোমতো কষে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো। এবারে একটুখানি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। কারণ পটল ভাজার সময় আমি একটুখানি লবণ দিয়েছিলাম আর সয়াবিনটা সেদ্ধ করার সময়ও অল্প করে লবণ দিয়েছিলাম। সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এবারে পটল, আলু, সয়াবিন সবকিছুকে একসাথে ৫ মিনিট সময় ধরে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। আর পটলের থেকে যে অল্প জল বেরোবে, তাতেই কিন্তু এটা বেশ ভালো মতো কষে যাবে। ঢাকা দিয়ে ৫-৬ মিনিট কষিয়ে নেবার পরে দেখুন তরকারি থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর মসলাগুলোও খুব সুন্দরভাবে মিশে গেছে। আমি একখানা আলু চেক করে দেখাচ্ছি, দেখুন আলুগুলো কিন্তু এর মধ্যেই বেশ সুন্দর নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। এই রান্নাটিতে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। আমি ১.৫ কাপ মতো গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য একটুখানি ফুটতে দেব। ঝোলটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মসলা গুঁড়ো আর ১ চামচ পরিমাণে ঘি। ঘি আর গরম মসলাটা কিন্তু এই রান্নাটিতে একটা অন্য মাত্রা দেবে। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম। ভালো মতো ফুটে যাবার পরে দেখুন গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট ৪ মতো রেখে দেব। ৪ মিনিট বাদে ঢাকনা সরিয়ে দেখাচ্ছি। পটল, আলু আর সয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি।
ভাত বা রুটি যেকোনো কিছুর সাথেই কিন্তু এইরকম গ্রেভিযুক্ত পটল, আলু, সয়াবিনের তরকারি সার্ভ করতেই পারেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।